আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ফুটন্ত গরম তেলে মিষ্টি কুমড়া দিয়ে মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কচি সাইজের একটি মিষ্টি কুমড়া হাফ নিয়ে নিয়েছি। আমি এখানে মিষ্টি কুমড়ার বিচিগুলি ফেলে নিচ্ছি। এরপর খোসা সহ আমি ছোট ছোট পিস করে মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। এভাবেই আমি সবটুকু মিষ্টি কুমড়া এক সাইজের করে কেটে নেব। তারপর ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। এখন তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। পরিমাণ মতো লবণ দিয়ে মিষ্টি কুমড়াগুলো 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে সবগুলো মিষ্টি কুমড়া উঠিয়ে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এভাবে মিষ্টি কুমড়া রান্না করলে খেতে অনেক মজা লাগে। তারপর দিয়ে দিব হাফ কাপ চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এভাবে যাকে মিষ্টি কুমড়া রান্না করে খাওয়াবেন সেই প্রশংসা করবে। যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে খোসা সহ মিষ্টি কুমড়া সবাই পছন্দ করে না, কিন্তু একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। এই স্বাদ অতুলনীয়। কষানো যখন হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। চুলার আঁচটা অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ, ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর নামিয়ে পরিবেশন করব। আজকের এই মিষ্টি কুমড়ার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফিজ।